This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অতিরিক্ত শূন্য পদ মামলায় সুপ্রিম কোর্টে বড় স্বস্তি রাজ্যের। অবৈধদের রক্ষা করতে অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিল রাজ্য। সওয়াল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর। এসএসসি হলফনামা দিয়ে জানিয়েছে অবৈধদের জন্যই অতিরিক্ত শূন্য পদ তৈরির অভিযোগ। মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত হলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিঘ্নিত হতে পারে, এমনই মন্তব্য প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ আজ দুটো কথাই বলেছে। এক নম্বর হচ্ছে যে ক্যাবিনেটের ডিসিশনকে কখনো চ্যালেঞ্জ করা যায় না। ক্যাবিনেটের ক্ষমতা আছে কন্ডিশন রিল্যাক্স করার, সুপারনিউমারি পোস্টও তৈরি করতে পারে। আর এটাতে হাইকোর্ট কি করে ক্রিমিনাল ইনভেস্টিগেশনের অর্ডার দিতে পারে, এর মধ্যে ক্রিমিনালিটি কি রয়েছে? তো এটা আজকে খুব পরিষ্কার হলো যে হাইকোর্টের এই যে ডিসিশনটা ছিল যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন করতে হবে সিবিআই দিয়ে, তো সেটা ইলিগাল। আরেকটা কথা খুব ইন্টারেস্টিংলি বলেছেন, অবজার্ভ করেছেন, ওরেলি অবজার্ভ করেছেন, বলতে মারাত্মক ডেঞ্জারাস ঘটনা হয়ে যাবে। সিবিআইকে যদি পাওয়ার দিয়ে দেওয়া হয় ক্যাবিনেটের ইয়েকে ইনভেস্টিগেট করবে, তো মারাত্মক ইনসিডেন্ট হয়ে যাবে, ডেঞ্জারাস প্রেসিডেন্ট। এটা ওরেল অবজারভেশন ছিল। তাহলে কোনো ক্যাবিনেটই কাজ করতে পারবে না, তাই জন্য অর্ডারটা খারিজ করেছে। ক্যাবিনেটের বিরুদ্ধে সিবিআই তদন্তের যে আদেশ দেওয়া হয়েছিল সেটাকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। বলেছেন যে ক্যাবিনেট একটা বডি, তারা যে একটা ডিসিশন নিয়েছে সেই ডিসিশনটার পেছনে ক্রিমিনালিটি আছে, এটা ভাবার কোনো কারণ নেই। সেই জন্যেই আর একটা স্টেট ক্যাবিনেটের বিরুদ্ধে একটা সিবিআই ইনভেস্টিগেশন করবে, এটা বাঞ্ছনীয় না। সেই জন্যেই ওই ডিরেকশনটাকে খারিজ করে দিয়েছেন, কিন্তু বলে দিয়েছেন আর যা ডিরেকশন সুপ্রিম কোর্ট দিয়েছে অন্যান্য হাইকোর্টে যা আছে সব যেমন চলছিল তেমন চলবে। কিন্তু টেন্টেডের কথা আরো একবার শুনলাম আমরা, বলছেন যে এইটা তখন ভেবেছে ওরা, যখন ওরা ডিসিশন নিয়েছিল তখন ওরা টেন্টেড আনটেন্টেড ভাবছিল। তো যাই হোক, ওদের যে ডিসিশন সেটাও কলকাতা হাইকোর্টে রিট পিটিশন পেন্ডিং আছে, তাতে বিচার হবে, কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনটা হবে না। তারা এটাও বলছেন দাদা কি ক্যাবিনেটে যখন নোট তৈরি হয়েছিল তখন এটাও বলা হয়েছিল কি সাবজেক্ট টু দ্য ফাইনাল জাজমেন্ট অফ দ্য ক্যালকাটা হাইকোর্ট। সেই জন্য এই যে ওই ডিসিশনটাও ফাইনাল নয়, যেহেতু হাইকোর্টে পেন্ডিং আছে সেখানে বিচার হবে। ইন দ্য মিন টাইম এই ক্রিমিনাল ইনভেস্টিগেশনটাকে স্টে করলেন সুপ্রিম কোর্টে, খুব ব্যালেন্সড অর্ডার। এই মুহূর্তে আপনাদের সরাসরি ছবি দেখাচ্ছি। স্কুল সার্ভিস কমিশনের ভবনে পৌঁছে গিয়েছেন প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরিহারারা আজ পরামর্শ চাইতে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে। তারপর অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরিহারাদের নিয়ে পৌঁছে গেলেন এসএসসির ভবনে। একদম ইচ্ছাকৃতভাবে, একেবারে ইচ্ছাকৃতভাবে। এর মধ্যে কোনো স্বার্থ আছে? নিশ্চয়ই। মুখে ঢুকে যাচ্ছে। কি স্বার্থ? কি কথা হয়েছে চেয়ারম্যান স্যার? উনি তো চেয়ারম্যান তো চলে গেছেন, কমিশন অফিসাররা তো আছে, অন্য অফিসাররা তো আছে। চেয়ারম্যানের কাছে তারা পৌঁছে দেবেন আমরা কি বলতে চাইছি। আপনি কি এটা নিয়ে আরো বড় বৃহত্তর আন্দোলনের পথে কি হাঁটবেন? আরো কি আন্দোলনের পথে হাঁটবেন? নিশ্চয়ই, নিশ্চয়ই। আরো বড় আন্দোলন সারা বাংলা জুড়ে তৈরি হবে, সারা বাংলা জুড়ে তৈরি হবে। মমতা ব্যানার্জি কি ভেবেছেন কি? উনি কালকে বলছেন যে কেন মামলা করলেন, একজন আইনজীবী মামলা করেছেন, তার মক্কেলদের হয়ে তিনি বলছেন আপনি কেন মামলা করলেন, আপনি কেন চুরি করলেন, আপনার চাকরি চুরি করলেন কেন? পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তো ধ্বংস করেছেন আপনারা। আপনি আজকে বিজেপিকে দোষ দিচ্ছেন, আপনি আজকে সুপ্রিম কোর্টের দিকে নয় আঙুল তুলছেন, যেখানে অন্য কোনো খেলা নেই। তো আরে খেলা আপনি খেলেন, খেলা আপনি খেলেন, সুপ্রিম কোর্টকে এই কথা বলছেন? ছি 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 ছি। সেগ্রিগেশন বা বাছাই সেটা কেন এসএসসি দ্বারা সম্ভব হলো না? অবশ্যই সম্ভব হলো না, সেটা করতে দেওয়া হয়নি এবং আমার ধারণা মুখ্যমন্ত্রীর আদেশেই এটা করা হয়নি। একদম ইচ্ছে করে, যাতে পুরো ব্যাপারটা গুলিয়ে দেওয়া। ওনার পরিকল্পনাটা কি ছিল, আমি এর আগেও বলেছি
প্রথম দিন সংসদে দাঁড়িয়ে এরপরে যখনই এটা রায়টা জানতে পারলাম, তারপরে ওনার প্ল্যানটা ছিল যে যদি আমি অযোগ্য এবং যোগ্য এদেরকে গুলিয়ে দিই তাহলে কোর্ট বলবে যে এদেরকে গুলিয়ে দেওয়া হয়েছে বা গুলিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, সুতরাং সকলের চাকরি থাকুক। এই ধরনের অ্যাডভাইস তার অ্যাডভাইসাররা দিয়েছিলেন, তাকে নিশ্চয়ই দিয়েছিলেন, তা না হলে তিনি এটা করবেন কেন? তারপর যখন দেখলেন যে আদালত উল্টো সুরে গাইল যে তাহলে ঢাকি শুদ্ধ বিসর্জন, তখন উনি সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিলেন। নিয়ে তিনি নিজেকে বলেন আমি আইনজীবী, তিনি ঘোড়ার ডিমের আইনজীবী। তিনি জানেন না যে স্টে অর্ডার একটা ইন্টারিম অর্ডার, অন্তর্বর্তী আদেশ, যার প্রকৃত ফাইনাল বিচার, ফাইনাল ট্রায়ালটা, ফাইনাল হিয়ারিংটা হয় পরবর্তীকালে। সেই ফাইনাল হিয়ারিংটা পরবর্তীকালে যখন এই প্রেসিডেন্ট চিফ জাস্টিসের কাছে হলো, তিনি তার দিকে আঙুল তুলে বলছেন এর পেছনে কোনো খেলা নেই, তো কি খেলা থাকবে? উনি হ্যাঁ নিশ্চয়ই বলবো, আমি একটু আগেও তো বলেছি, আমি শিক্ষামন্ত্রীকে বলেছি এবং সিদ্ধার্থ মজুমদার মহাশয়কে বলেছি, দুজনকেই বলেছি। এবং আমি মনে করি তৃণমূল ভেঙে যাওয়ার এটা সূত্রপাত হতে পারে। এইভাবে তিনি ওনাদেরকে আটকে রেখে ওনাদেরকে গালাগাল খাওয়াচ্ছেন, ওনাদের উপর চাপ তৈরি হচ্ছে, আর উনি নবান্নে বসে হাসছেন গঙ্গার দিকে তাকিয়ে।